अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिल फला हादिय लहु। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। একটি হামদ আমি আপনাদের সামনে পরিবেশন করতে চাই। মানে আল্লাহর প্রশংসামূলক কিছু বাক্য যে কবিতার মধ্যে থাকে সেটাকেই আমরা হামদ বলি। আর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসামূলক বাক্য থাকে সেই কবিতাকে নাত বলা হয়। তো একটি হামদের কয়েকটি লাইন আমি আপনাদের সামনে পরিবেশন করতে চাই। তোমার সৃষ্টি প্রভু যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি প্রভু যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি প্রভু যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি উড়ে যায় আকাশে, যে নদী বয়ে যায় দ্বীপান্তরে, যে পাখি উড়ে
সে পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি প্রভু যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে তারা আলো ছড়ায় আকাশে, যে ফুল সুরভি ডালে বাতাসে, যে তারা আলো ছড়ায় আকাশে, যে ফুল সুরভি ডালে বাতাসে, সে তারা সেই ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি প্রভু যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। উপস্থিত আজকের এই দিনই জলসার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট অভিজ্ঞ ব্যক্তিত্বগণ, সামনে বসে থাকা দিনদরদি মুসলিম ভাই সকল, পর্দার আড়ালে আদরের মা বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রযোজ্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে সবথেকে উত্তম জাতি রূপে পাঠিয়েছেন। সেই সাথে আজকে এই বাৎসরিক ইসলামিক সম্মেলনে আমাদের সকলকে একত্রিত হয়ে দিনী আলোচনা শোনার তৌফিক দান করেছেন, তারই প্রশংসা করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সীমাহীন দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সমস্ত নবীদের উপরে, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 16 নম্বর সূরা নাহলের 58-59 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেদিকে লক্ষ্য রেখে খুব গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে আমাকে বলার এবং তার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে কিভাবে আচরণ করেছেন এবং নারীর অধিকার নিয়ে তিনি কিভাবে মানুষের সামনে আলোচনা করেছেন, সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে একটু আলোচনা করে নিতে হয়, যেই যুগে আল্লাহর রাসূল নারীর অধিকারের কথা বলছেন, সেই যুগে নারীদের মর্যাদা কি ছিল সেটা একটু আমাদের দেখা দরকার আছে দেখার। যে মর্যাদা তখন মানুষ বুঝতে পারবে যখন তার যে আসল অবস্থাটা, সে কোথায় অবস্থান করছে, সেই প্রেক্ষাপট যদি আমরা বুঝতে না পারি তাহলে তাকে মর্যাদা দেওয়ার যে মর্যাদা সেটা বুঝতে পারবো না। জাহিলিয়াতের যুগে নারীদের কোনো অস্তিত্ব ছিল না। পুরুষদের কাছে নারী কোনো মর্যাদা রাখত না, এবং কোনো বাড়িতে
সন্তান জন্মগ্রহণ করাটা তার পিতার জন্য ছিল লজ্জাজনক। কারো বাড়িতে কন্যা সন্তান হলে তারা মুখ লুকিয়ে বেড়াতো সমাজের কাছ থেকে। সেই দৃশ্যকেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 58 ও 59 নম্বর আয়াতে তুলে ধরেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন কোনো ব্যক্তিকে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই সুসংবাদ দেওয়া হতো, সঙ্গে সঙ্গে তার মুখ কালো হয়ে যেত। এই সংবাদ শোনা মাত্রই তার মুখ কালো হয়ে যেত এবং সে প্রচন্ড মানসিক চাপের মধ্যে পড়ে যেত। এর কারণে ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, তাকে যে এই সুসংবাদ দেওয়া হয়েছে কন্যা সন্তান জন্মগ্রহণ করার, তার কারণে সে সমাজের কাছ থেকে, মানুষের কাছ থেকে লুকিয়ে বেড়াতো। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, সে চিন্তা করত যে এই অপমানকে সহ্য করে তাকে জীবিত রাখবো না তাকে জ্যান্ত মাটিতে পুঁতে দেব। যদি তাকে জীবিত রাখি তাহলে তো অপমান সহ্য করতে হবে সুনিশ্চিত, সকলের কাছে আমাকে অপমান হতে হবে। আর যদি তাকে মাটিতে পুঁতে দেই তাহলে এই বালাই শেষ, বালাই ষাট। তারাই চিন্তা ভাবনা করত। আলা সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত নিকৃষ্ট ফয়সালা তারা করত কন্যা সন্তানের ব্যাপারে। কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে
খুশি নাসির এলো না তাই এখানে এলো নাসির বললে যে ওদের বাড়ি ঢুকে নিয়ে যাবে খাওয়ার জন্য হ্যাঁ মিষ্টি কিনে দিতে হবে নতুন আমি ওই আইডিয়া করছি না ওই টিভিতে লাগবে ওই টিভিতে লাগবে হে হবি এখানে শোন শোন হ্যালো, এক ঘন্টা আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রদ্ধাভাজন শ্রোতা মণ্ডলী, আপনার কাছে অনুরোধ, আপনারা মেহেরবানি করে সামনের সিটগুলো পূরণ করুন, কারণ সামনের সিট ফাঁকা রাখলে পিছনের লোক দাঁড়াতে অসুবিধা হচ্ছে। মেহেরবানি করে যার যার সামনে আছে সিটগুলো সামনে সিট পূরণ করুন। এখানে ফাঁকা আছে, এই লাইনে ফাঁকা আছে, চলে আসুন পিছন থেকে। মেহেরবানি করে একটু সহায়তা করুন, পিছনের সিট ফাঁকা রেখে গেলাম, মেহেরবানি করে চলে আসুন, অনুরোধ করছি। তো যে বিষয়ের উপর আমি আলোকপাত করছিলাম, যে নারীর মর্যাদা নিয়ে কথা বলছিলাম, নারীর অধিকার নিয়ে, তো জাহিলিয়াতের যুগে নারীর কোনো অস্তিত্বই ছিল না। তাদের জন্মগ্রহণটা নিজের জন্য কি মনে হতো? লজ্জার বিষয়। অতএব তারা করতো কি? তাদের যুগে তো এই আমাদের মতো আধুনিক যুগ ছিল না, যা আল্ট্রাসাউন্ড বা আরো যে সমস্ত নতুন পদ্ধতিতে পেটের মধ্যে ছেলে সন্তান আছে না কন্যা সন্তান আছে, সেটা তো সে যুগে ছিল না। তো জন্মগ্রহণের পরে যখন এটা তারা জানতে পারতো যে কন্যা সন্তান, তখন তারা নিজেদের জন্য এটা লজ্জাজনক মনে করত। আমি বলছিলাম যে কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম গ্রহণ করার পরে তিনি আল্লাহ রাসূলের কাছে এসে এই স্বীকারোক্তি দিয়েছেন যে আল্লাহ রাসূল, আমার কি গুনাহ ক্ষমা হবে? বলে কেন? বলছে আমি তো আমার 8টা কন্যা সন্তানকে জীবিত পুঁতে দিয়েছি মাটিতে। কয়টা সন্তানকে? 8টা কন্যা সন্তানকে। অন্য হাদিসে রয়েছে 10টার কথা রয়েছে। তো সেই যুগে যদি ঋতুবর্তী হতো মেয়েরা, মহিলারা, তখন তাদের সঙ্গে ওঠা বসা আর হতো না, তাদের হাতে খাওয়া দাওয়া আর কেউ করতো না, এবং তার বিছানা সব আলাদা করে দিত বাড়ি থেকে। আর তাকে যে খাবার দাবার দিত সেটা হচ্ছে নোংরা বাসনে, নোংরা থালাতে দিত তাদেরকে। আর কোন মহিলার যদি স্বামী ইন্তেকাল করত, তখন তাদেরকে শখ পালন করে এবং তাকে পবিত্র করার জন্য সময় লাগতো 1 বছর। আর সেই 1 বছর থাকবে সে বাড়ির পেছনে কুড়ে ঘরে, আর তার বাসন থাকবে ময়লাযুক্ত, তার কাপড় থাকবে ময়লাযুক্ত। এবং 1 বছর পরে সেই মহিলা যদি জীবিত থাকে, তাহলে তাকে উটের অথবা গাধার মলমূত্র দিয়ে শরীরকে ঘষে ঘষে পবিত্রতা অর্জন করতো সেই যুগে। এত অপমান সেই যুগে নারীর জন্য করা হতো।
নারীর কোনো মর্যাদাই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে তাকে কোন কারণে জীবিত পুঁতে দেওয়া হয়েছে আর কি কারণে তাকে হত্যা করা হয়েছে। কাল যখন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সেই কন্যা সন্তানকে জিজ্ঞাসা করবেন যে বলো তোমাকে কেন হত্যা করা হয়েছে, কি দোষ করেছিলে তুমি। এটা মূলত যে হত্যাকারী, যদি এই প্রশ্ন মুফাসসিরিনে কেরাম বলেন যে এইটা বোঝানো হয়েছে যে কন্যা সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয়, যা যে নিষ্পাপ, যার কোনো গুনাহ নেই, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে যে অপরাধী, যে হত্যাকারী, যে হত্যা করেছে, তার কি ধরনের জিজ্ঞাসাবাদ হবে এবং তাকে কিভাবে শাস্তি দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন তার শাস্তি হবে দৃষ্টান্তমূলক এবং কঠোর শাস্তি তাকে দেওয়া হবে। অতএব ইসলামের বার্তাবাহক হিসেবে যখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তখন কন্যা সন্তানের মর্যাদাকে এত বেশি করে দিয়েছেন। সহিহ মুসলিমে নবী করিম আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া জাম্মা আসাবিহু। সহিহ মুসলিমের একটি হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুইটি কন্যা সন্তানকে লালন পালন করে বড় করল, সাবালক হয়ে গেল এবং তার বিবাহের সরঞ্জাম করে দিল, কিয়ামতের দিনে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে এমন নিকট ভাবে। এরপরে আল্লাহ রাসূল তার আঙ্গুলগুলোকে মিলিয়ে দিলেন। তো কন্যা সন্তানের লালন পালনের মর্যাদা আল্লাহর রাসূল নিজের সাথে তুলনা করলেন তার, যে সে কিয়ামতের দিনে জান্নাতে সে কার সাথে থাকবে, আল্লাহর রাসূলের কাছাকাছি সে থাকবে। সেই পিতা, সেই ভাই, সেই অভিভাবক আল্লাহর রাসূলের সাথে থাকবেন কিয়ামতের দিনে, এই মর্যাদা দিয়েছেন তাকে। এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা লাহু থালাথু বানাতিন আও থালাথু আখাওয়াতিন আও ইবনাতানে আও উখতানে, যে ব্যক্তির কাছে তিনটা কন্যা সন্তান অথবা তিনটা বোন রয়েছে, অথবা দুই কন্যা সন্তান অথবা দুই বোন রয়েছে, ফা আহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না, এবং তার লালন পালনে খুব মনোযোগী হয়েছে, তার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আর তার দায়িত্ব পালন করার ব্যাপারে আল্লাহকে ভয় করেছে, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত রয়েছে। রাওয়াহু তিরমিজি ওয়া সাহাহুল আলবানী ফি সাহিহ তারগীব ওয়া তারহিব। তো এই হাদিসের মধ্যে কন্যা সন্তানের লালন পালন যে করবে তাকে আল্লাহর রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এবং আরো একটি হাদিসে সহিহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন দাখালাত ইমরাআতুন মা'আহা ইবনাতান লাহা তাসআলু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে একজন মহিলা দুইটা কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে এসেছে কিছু চাইতে, ভিক্ষা করতে এসেছে। ফালাম তাজিদ ইনদি শাইআন গায়রা তামরাতিন, আর আমারও এমন অবস্থা যে আমার কাছে বেশি কিছু ছিল না, একটা খেজুর ছাড়া। ফাআতাইতুহা ইয়াহা,
আমি সেই খেজুরটি তাকে দিয়ে দিলাম। ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা ওয়া লাম তাকুল মিনহা, সেই মহিলা ওই খেজুরটিকে দুই টুকরো করে তার দুই কন্যা সন্তানকে খাওয়ালেন। সুম্মা কামাত ফাখারাজাত, এরপরে সেই ভদ্র মহিলা দাঁড়িয়ে চলে গেলেন। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ফাআখবারতুহু, এরপরে আল্লাহর রাসূল যখন বাড়িতে আসলেন, ঘটনাটা বিষয়টা আমি আল্লাহ রাসূলের সামনে উপস্থাপন করলাম যে আল্লাহ রাসূল একজন মহিলা এসেছিলেন, এই ঘটনা। ফাকাল, আল্লাহ রাসূল বললেন, মানি বুতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন কুননা লাহু সিতরাম মিনান নার, যে ব্যক্তি কন্যা সন্তানের ব্যাপারে কোন রকমের পরীক্ষার শিকার হবে, তাকে লালন পালন করতে গিয়ে বিপদের সম্মুখীন হবে, তাকে লালন পালন করতে গিয়ে কষ্ট স্বীকার করবে, কিয়ামতের দিনে এই কন্যা সন্তানেরা জাহান্নাম এবং সেই ব্যক্তির মাঝে অন্তরাল হয়ে দাঁড়াবে। সেই কন্যা সন্তানেরা তার অভিভাবককে জাহান্নামে যেতে দেবে না, তারা দাঁড়িয়ে যাবে আল্লাহর সাথে, কথা বলবে যে না, এরা আমার সাথে ভালো ব্যবহার করেছে, আমাদের লালন পালন করেছে, অতএব এদেরকে জাহান্নামে দেওয়া যাবে না। অন্তরাল হয়ে দাঁড়াবে সেদিন সেই কন্যা সন্তানেরা, আড়াল হয়ে দাঁড়াবে জাহান্নামের মাঝে। তো জাহান্নাম থেকে বাঁচার যে সমস্ত আমল রয়েছে তার মধ্যে এটা একটা আমল, যার কথা আল্লাহ রাসূল বিস্তারিতভাবে বলেছেন। এই যে কন্যা সন্তান যখন সে শিশু হিসাবে থাকে, তখন তার প্রতি স্নেহ করার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরিনা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না, যে ব্যক্তি আমাদের যারা ছোট কচিকাঁচা তাদের প্রতি স্নেহ করে না, তাদেরকে ভালোবাসে না, আর যারা আমাদের বড় তাদেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, সে আমার তরিকার উপরে থাকলো না। সুনানে আবু দাউদ ওয়া সাহাহুল আলবানী। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বারবার কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পিতা নারাজ হয়ে যায় এবং তার স্ত্রীকে গালমন্দ করে। কোন সময় দেখা যায় যে তার শাশুড়ি এবং তার যে পরিবারের লোকেরা বলে যে বউকে তালাক দিয়ে দাও। এই ধরনের ঘটনা আমাদের সামনে আসে এবং ফতোয়া জিজ্ঞাসা করে যে এখানে আমাদের কি দোষ। এটা তো সঠিক, কন্যা সন্তান হওয়া এবং না হওয়ার ব্যাপারে এখানে স্ত্রীর তো কোনো হাত নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি কন্যা সন্তান দেন, যাকে খুশি পুত্র সন্তান দেন, যাকে খুশি দুটোই দেন, যাকে খুশি কিছুই দেন না, এটা তো আল্লাহর ইচ্ছা। কিন্তু সেই জাহিলিয়াতের যুগের মতো আজও আমরা আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে যারা সেই জাহিলিয়াতের যুগের যে প্রথা, সেই যুগে যে অন্যায় অবিচার হতো সেই অন্যায় আজও হয়ে থাকে। এবং যেহেতু আধুনিক যুগ, সেখানে পেটের মধ্যেই কন্যা সন্তান আছে না পুত্র ছেলে সন্তান আছে, যেহেতু জানতে পারে মানুষ, সেখান থেকেই তাকে মারার প্ল্যান করে নেয়। তো ইসলাম কন্যা সন্তানের জন্মকে পিতার জন্য নিয়ামত হিসাবে
আখ্যায়িত করেছেন কন্যা সন্তান তার পিতার জন্য নিয়ামত, তার জন্য অভিশাপ নয়। আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত। আল্লাহর সহিহ মুসলিমের একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হারাম করেছেন যে তোমরা তোমাদের মায়ের অবাধ্য হবে, এটা হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর কন্যা সন্তানকে হত্যা করা, জ্যান্ত পুঁতে ফেলা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আর যে হাদিসগুলো আমি আপনাদের সামনে কন্যা সন্তানের লালন পালনের ব্যাপারে বললাম, দেখুন এখানে এই মর্যাদা শুধু কন্যা সন্তানের ব্যাপারেই আছে, ছেলেদের ব্যাপারে নেই। ছেলেদের ব্যাপারে এরকম কোনো ফজিলত, এরকম কোনো গুরুত্ব নেই হাদিসের মধ্যে, যেভাবে কন্যা সন্তানের ব্যাপারে এসেছে। তো এইভাবে কন্যা হিসাবে আল্লাহ এবং তার রাসূল তাকে মর্যাদা দিয়েছেন। এবার আসি আমরা আলোচনা করি যে দ্বীনের ব্যাপারে, ইসলামের ধর্মের ব্যাপারে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি অধিকার দিয়েছেন যে পুরুষেরা যদি শুধু সালাত আদায় করে তারা জান্নাতে যেতে পারবে। আর নারীদের কি রয়েছে এখানে? ইবাদতের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমান অধিকার দিয়েছেন পুরুষ ও নারীকে। সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানের অবস্থায় হোক সে পুরুষ অথবা নারী, ঈমান শর্ত রয়েছে। যদি ঈমান না থাকে তো আপনি যত আমল করেন আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। তো মুমিন হওয়াটা প্রথম শর্ত। তো ঈমানের অবস্থায় হোক সে নারী অথবা পুরুষ, যে ব্যক্তি আমল করবে ভালো আমল, যে ব্যক্তি ভালো আমল করবে, নেক আমল করবে। নেক আমল কাকে বলে? তার সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে যে আমলটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত, সেটাই নেক আমল। যে কাজটা করার জন্য কোরআন ও হাদিস থেকে দলিল রয়েছে সেটাই হচ্ছে নেক আমল, সেটা হচ্ছে সৎ কাজ। আর যেটা কোরআন হাদিসে নেই সেটা মানুষের মনে হতে পারে যে এটা নেকির কাজ, কিন্তু ওটা নেকির কাজ হবে না, ওটা হয়ে যাবে বেদাত। ওটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। এই যে মাসটা চলছে, শাবান মাস চলছে, এরপরে রমজান। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা প্রাসঙ্গিক যেহেতু সেজন্য একটু বলে দিচ্ছি। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহর রাসূল, রমজান মাস বাদ দিয়ে আপনি শাবান মাসে যত রোজা রাখেন অন্য মাসে আপনি তো তত রোজা রাখেন না। এবং অন্যান্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল সব থেকে বেশি নফল রোজা, নফল সিয়াম পালন করতেন এই শাবান মাসে। কথা বুঝতে পেরেছেন? তো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞাসা করেছেন আল্লাহ রাসূলকে যে আপনি এত রোজা রাখেন কেন এই শাবান মাসে? তো আল্লাহ রাসূল বললেন যে মানুষ রজব এবং শাবানের মাঝখানে গাফেল হয়ে থাকে, আল্লাহর ইবাদত থেকে ভুলে থাকে, তারা বেশি ইবাদত করতে পারে না। আর এটা এমন মাস যে মাসে তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ হয় মানুষের। মানুষ যত আমল করে, ভালো মন্দ যা আছে, এই সব আমল আল্লাহর কাছে বাৎসরিক ভাবে কোন মাসে পেশ হয়? শাবান মাসে। ফা উহিব্বু আই ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। তো আমি এটা পছন্দ করি যে আল্লাহর কাছে যখন আমার আমল পেশ করা হবে
তখন যেন আমি সিয়াম অবস্থায় থাকি, রোজাদার অবস্থায় থাকি। এই জন্য এই শাবান মাসে আমি বেশি বেশি করে কি করি, রোজা রাখি। তো এই মাসে যেটা ইবাদত হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলের যেটা তরিকা, সেটা হচ্ছে বেশি বেশি করে সিয়াম পালন করা। আর যে সমস্ত সমাজে প্রথা রয়েছে, হালুয়া রুটি আরো বিভিন্ন রকমের আইটেম করে ফুর্তি করা, এ করা, এইসব মানুষের গড়া ইবাদত। এর কোনো দলিল না রাসূলের হাদিস থেকে পাওয়া যায়, না সাহাবা একরামরা এরকম কোনো করেছেন, আর না কোনো ইমামগণ এই কাজ করেছেন। অতএব এটা হচ্ছে মানুষের তৈরি করা ইবাদত। তো আমি যে আয়াত আপনাদের সামনে পরিবেশন করছিলাম, যে নারী ও পুরুষের ইবাদত সম্পর্কে যে আল্লাহ রাব্বুল আলামিন সমান অধিকার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানের অবস্থায় নারী অথবা পুরুষ যে কেউ ভালো আমল করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সেই ব্যক্তিকে আমি কি করব, সুখময়, শান্তিময়, সুন্দর জীবন আমি দিব। কোথায়? দুনিয়াতে। আল্লাহর ইবাদত বندگی করে যদি কারো দিন অতিবাহিত হয়, এটাই হচ্ছে সবথেকে সুন্দর জীবন। যে কারো সাথে অন্যায় করে না, যে কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না, যে মিথ্যা কথা বলে না, যে চুরি করে না, যে ডাকাতি করে না, যে মদ খায় না, যে মানুষের হক মেরে খায় না। আজকে তো আমাদের সমাজে এই যত গুনাহের কাজ রয়েছে, আমরা আমাদের সমাজে অহরহ দেখতে পাই যে এইসব গুনাহের কাজে আমাদের অধিকাংশ যুবক যুবতী এই কাজে লিপ্ত। মদ এত পান করে আমাদের যুবকেরা, প্রায় 80% যুবক নেশাদার দ্রব্য খায়, পান করে। আপনি কি জানেন এটা চিরস্থায়ী ভাবে হারাম করে দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত? এই আয়াত যখন অবতীর্ণ হয় চিরস্থায়ী ভাবে, একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি। এই আয়াত যখন অবতীর্ণ হয়, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, মদ হারাম হওয়ার যখন এই বিধান অবতীর্ণ হয়ে গেল, আল্লাহর রাসূলের কাছে যখনই কোনো বিধান অবতীর্ণ হতো, তখন আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলতেন যে সকলকে গিয়ে বলে আসো। কথা বুঝতে পেরেছেন? এবার এর প্রতিক্রিয়া দেখুন, সাহাবায়ে কেরামরা কিভাবে আল্লাহর রাসূলের কথা শোনার পরে তারা গুনাহের কাজ থেকে বিরত থাকতো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আসকি আবা উবাইদাতা ওয়া আবা তালহাতা ওয়া উবাই ইবনে কা'ব মিন ফাযিখ যাহাবিন ওয়া তামরিন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি আবু উবাইদা, আবু তালহা আর উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু আনহুম, এদেরকে আমি কাঁচা পাকা খেজুর দ্বারা প্রস্তুত মদ পান করাচ্ছিলাম। তাদের কাছে এখনো চিরস্থায়ীভাবে মদ হারাম হওয়ার বিধান তাদের কাছে পৌঁছেনি, সেই সময়ের কথা। ফাজাহুম আতিন ফাকাল, এই বিধান অবতীর্ণ হওয়ার পরে আমরা তো মদ পান করছিলাম। কথা বুঝতে পেরেছেন? একজন এসে বললেন, ইন্নাল খামরা কাদ হুররিমাত, শোনো মদ হারাম করা হয়েছে। ফাকাল আবু তালহা, কুম ইয়া আনাস ফাআহরিকহা ফাআহরাকতুহা। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, যে আনাস দাঁড়িয়ে যাও আর সমস্ত মদ গড়িয়ে দাও, ফেলে দাও। এটি সহিহ বুখারীর হাদিস। ইতিহাস সাক্ষ্য যে সেদিন সাহাবাদের বাড়িতে থাকা মদকে ফেলে দেওয়ার কারণে মদিনার গলিতে মদের স্রোত বয়ে গিয়েছিল সেদিন। কারণ আল্লাহর বিধান আসার পরে, রাসূলের বিধান আসার পরে
সেই গুনাহের কাজে আর কোনো সাহাবী লিপ্ত থাকতে পারে না, এটা অসম্ভব। কিন্তু আমরা যে সমস্ত বিধানকে চিরস্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন, যে সমস্ত নিষেধাজ্ঞা আমাদের জন্য জারি করেছেন, আমাদের মুসলমানদের অনেক মানুষ সেই সব বিধানকেই তার বিরুদ্ধাচরণ করে তাকে করে বসে। আল্লাহর ভয় তাদেরকে লাগে না। তো সেই সমস্ত লোকদের জন্য শান্তিময় জীবনের কথা বলছেন না আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে তাদেরকে আমি সুখময় শান্তিময় জীবন দান করব যারা নেক আমল করবে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর এটা তো দুনিয়াতে আমি তাদেরকে সুখময় শান্তিময় জীবন দান করব, আর কিয়ামতের দিনে তাদের নেক আমলের কারণে তারা যে নেক আমল করেছে সেই সব নেক আমলের তুলনায় অনেক বেশি প্রতিদান আমি আল্লাহ তাদেরকে প্রদান করব। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিনের উপরে আমল করার দিক দিয়ে নারী ও পুরুষকে সমান মর্যাদা দিয়েছে এবং আল্লাহর রাসূল দিনের ব্যাপারে তাদেরকে সমান মর্যাদা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تمنعوا إماء الله أن يصلين في المسجد। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে গিয়ে সালাত আদায় করা থেকে বিরত রাখবে না। মসজিদে গিয়ে নামাজ আদায় করতে তাদেরকে বাধা দিবে না। কে বলছেন এই কথা? আল্লাহ রাসূল বলছেন যে তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না। فقال ابن له إنا لنمنعهن। আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে বেলাল তিনি বলছেন যে আমরা তো মেয়েদেরকে বাধা দেব মসজিদে যেতে। কেন? সেই যুগ পরিবর্তন হয়ে গিয়েছে, মহিলারা যেন ফিতনা হতে পারে পুরুষদের জন্য, এই জন্য আমরা তাদেরকে বাধা দেব। তিনি বলছেন যে আমরা তাদেরকে বাধা দেব। قال فغضب غضبا شديدا। তার পিতা আব্দুল্লাহ ইবনে ওমর তিনি প্রচন্ড রেগে গেলেন এবং তার ছেলেকে বললেন উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলু ইন্না লানামনাউহুন্না। আমি তোমার সামনে আল্লাহর রাসূলের হাদিস পেশ করছি যে আল্লাহর রাসূল মহিলাদেরকে এই মর্যাদা দিয়েছেন যে তারা মসজিদে গিয়ে সালাত আদায় করবে, তাদেরকে তোমরা বাধা দিও না। আর তুমি বলছো যে আমরা তাদেরকে বাধা দেব। সুনান ইবনে মাজাহ ওয়া সাহাহুল আলবানী 16 নম্বর হাদিস। এখানে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আর এই যে বেলাল এ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, সে বলছে এই কথা। কারণ যুগ পরিবর্তন হয়ে গিয়েছিল ফিতনার যুগে, এই জন্য তিনি বলছিলেন। তিনি রাগান্বিত হয়ে বললেন যে কি করে হতে পারে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বুখারীর হাদিস 900 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগতভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করেন। ব্যক্তিগতভাবে তিনি এটা অপছন্দ করতেন এবং আত্মমর্যাদায় হানিকর বলে মনে করতেন যে মহিলারা এশার এবং ফজরের সালাত মসজিদে গিয়ে আদায় করবে। কথা বুঝতে পেরেছেন? যেহেতু অন্ধকার, এই জন্য কোনো ফিতনা বা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেই জন্য তিনি ব্যক্তিগতভাবে এটা অপছন্দ করতেন। সেই বুখারীর একটি হাদিস দেখুন কিভাবে তিনি তার
নিজের স্ত্রীকে বাধা দিতে পারছেন না, কারণ আল্লাহ রাসূলের একটি হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বর্ণনা করেন যে কানাত ইমরাতুন লিউমর তাশহাদু সালাতাস সুবহি ওয়াল ইশাই ফিল জামাআতি ফিল মসজিদে। ওমর রাদিয়াল্লাহু আনহুর এক স্ত্রী তিনি অপছন্দ করতেন, কিন্তু তারই এক স্ত্রী ইশার এবং ফজরের সালাত জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতেন। فقيل لها لما تخرجين وقد تعلمين أن عمر يكره ذلك ويغار। আপনি এই সময় সালাত আদায় করতে কেন আসেন? আপনি তো জানেন যে আপনার স্বামী ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে অপছন্দ করেন এবং তিনি এটাকে আত্মমর্যাদায় হানিকর বলে মনে করেন, তা আপনি কেন বের হন? قالت, তার স্ত্রী বলছেন, ওয়ামা ইয়ামনাউহু আন ইয়ানহানি, তাকে কে বাধা দিয়েছে? আমার স্বামীকে কে বাধা দিয়েছে যে সে আমাকে বারণ করছে না, তুমি আমাকে বারণ করছো? তুমি আমাকে বারণ করার কে? বুঝতে পেরেছেন কথা? আমাকে যদি বাধা দেয় তা আমার স্বামী আমাকে বাধা দিবে যে তুমি এই টাইমে যাবে না। তখন রাবি বলছেন যে ইয়ামনাউহু কাউলু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমরকে বাধা দেয় আল্লাহর রাসূলের এই কথা, আল্লাহর রাসূলের এই হাদিস, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহি। লোকেরা শোনো, তোমরা আল্লাহর বান্দীদেরকে, মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না। এই অধিকার কে দিয়েছেন? আল্লাহর রাসূল দিয়েছেন। তো 1400 বছর আগে, 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নারী ও পুরুষকে ইবাদতের ব্যাপারে সমান অধিকার দিয়েছে, যার দলিল আমি আপনাদের সামনে সূরা নাহলের 97 নম্বর আয়াত দিয়ে দিলাম। এবং আল্লাহর রাসূল, যেখানে আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করছেন যে তোমাদের জন্য মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলার রিজালি মিনান নিসা, আমার পরে পুরুষদের জন্য সবথেকে বড় বিপদ, সবথেকে বড় ফিতনা হচ্ছে নারী। এরপরে অধিকারের দিক দিয়ে আল্লাহর রাসূল সমান অধিকার দিয়েছেন, তাকে মর্যাদা দিয়েছেন। এই মর্যাদা, সমানভাবে ইবাদত করার মর্যাদা কোথাও নেই এইভাবে যেভাবে ইসলামে রয়েছে। কথা বুঝতে পেরেছেন? এরপরে দেখেন, মা হিসাবে তাকে কত মর্যাদা দিয়েছেন আল্লাহর রাসূল। সহিহ বুখারীর এটি প্রসিদ্ধ হাদিস, আপনারা অনেকবার শুনেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তা ফয়সালা করে দিয়েছেন। আল্লাহর পরে কার মর্যাদা? আল্লাহর পরে সবথেকে মর্যাদা কার বেশি? পিতামাতা। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এটা চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন যে তোমরা এককভাবে আল্লাহর দাসত্ব করবে আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের দুইজনের কেউ যদি বার্ধক্যে পৌঁছে যায় তোমার কাছে, তোমার কোনো আচরণে তোমার পিতামাতার মুখ থেকে উফ শব্দটাও যেন বের না হয়। এখানে বলছে না যে তোমরা উফ পর্যন্ত বলবে না। উফ মানে কি? আপনি আপনার পিতাকে অথবা মাতাকে ধমক দিয়ে বা কোনো কিছু কারণে এমন একটা কথা বললেন যার কারণে আপনার মা অথবা আপনার বাবা কষ্ট পেল যে আমার ছেলে আমাকে এত বড় কথা বললো, এটাই হচ্ছে উফ শব্দ। আর তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। আর যদি কথা বলো তাহলে নম্রভাবে কথা বলো, ভদ্রতার সাথে কথা বলো। আর
যার মধ্যে ভদ্রতা নেই, নম্রতা নেই, ওর কাছে কোনো কল্যাণই নেই। জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সেই মুসলিমের এটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইহরামির রিফকা ইহরামিল খায়রা, মান ইহরামির রিফকা ইহরামিল খায়রা। যে ব্যক্তি নম্র আচরণ থেকে বঞ্চিত, যে ব্যক্তি নম্র আচরণ থেকে বঞ্চিত, যে মানুষকে ভালোবাসতে পারে না, সব সময় কর্কশ ভাষায় কথা বলে, আল্লাহ রাসূল বলেন প্রকৃতপক্ষে সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত, তার মধ্যে কোনো কল্যাণ নেই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, তোমরা তোমার পিতামাতার সাথে কিভাবে কথা বলো? নম্রতার সাথে কথা বলো। ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এবং তাদের সামনে বিনীতভাবে নম্রতার সাথে দাঁড়াও, আর তোমার পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করো যে হে আল্লাহ, তুমি আমার পিতা মাতাকে সেভাবে লালন পালন করো যেভাবে তারা আমাকে আমার শৈশবকালে, ছোটকালে আমাকে লালন পালন করেছে। এই অর্ডার কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। খ্রিস্টানদের মতো না যে যতদিন মাথা ভালোভাবে কাজ করতে পারে, সবকিছু তার দ্বারা কোনো উপকার হবে ততদিন তাকে রাখবে, আর যখনই সে অচল হয়ে পড়ল বৃদ্ধাশ্রমে গিয়ে তাকে অ্যাডমিট করা, সে আর জনপদে থাকার অধিকার রাখে না। মহিলাদের, মাদের তারা কোথায় পাঠায়? বৃদ্ধাশ্রমে। যারা এই আপনার পৃথিবীতে আসার কারণ, যারা বার্ধক্যে যখন পৌঁছে যাবে, যারা সম্মানের যোগ্য, যাদের সম্মান করা দরকার, তাদেরকে অসম্মান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এর চাইতে লাঞ্ছনার গঞ্জনা মানুষের জন্য কি হতে পারে? যে তার পিতামাতার যে দোয়া পেয়ে সন্তান যে তার ভবিষ্যৎকে, তার জীবনকে সুখময় করে, এবং আল্লাহ এবং তার রাসূল তার পিতামাতাকে জান্নাতে যাওয়ার কারণ বলেছেন, সেই সব মর্যাদাকে, সেই সব সম্মাননাকে ধূলিসাৎ করে দিয়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করে অবধ নির্বোধ এইসব সন্তান যারা পিতামাতার সাথে ভালোভাবে ব্যবহার করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক এসে বললেন যে আল্লাহর রাসূল, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আপনি বলুন তো দুনিয়াতে যত লোক আছে সমস্ত লোকের তুলনায় কে এমন আছে যার সঙ্গে আমি সব থেকে বেশি নম্র ভদ্র আচরণ করব? দুনিয়াতে যত লোক আছে সমস্ত মানুষের তুলনায় কে এমন আছে যার সঙ্গে আমি সর্বাধিক ভালো আচরণ করব? আল্লাহ রাসূল বললেন যে তোমার মা। এরপর বলছেন ঠিক আছে মা তো বুঝলাম, তারপর? আল্লাহ রাসূল বলেন সুম্মা উম্মুক, তারপরেও তোমার মা। সাহাবী বলছেন যে আচ্ছা ঠিক আছে, দুবার হলো, এরপর? আল্লাহ রাসূল বললেন যে তারপরেও তোমারই মা। চতুর্থবারে আল্লাহ রাসূল বলছেন যে আবু, তোমার পিতা। বুখারী মুসলিমের এগুলো হাদিস। তো এখানে মায়ের মর্যাদাকে কিভাবে আল্লাহ রাসূল প্রাধান্য দিয়েছেন পিতার উপরে, পৃথিবীর সমস্ত মানুষের উপরে। বলুন তো পৃথিবীতে কোন এমন ধর্ম আছে যে মাকে এত মর্যাদা দিয়েছে? এবং মায়ের সেবা করার ব্যাপারে দেখুন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার তুলনায় কোন সময়, সব সময় নয়, কোন সময় মায়ের সেবা যত্ন করা বেশি উত্তম হতে পারে। সেটা আল্লাহ রাসূল কোন সময় যখন আল্লাহ রাসূল কোনো কথা বলতেন, তো সেটা দেখতেন যে সেই ব্যক্তি সম্পর্কে, তাকে দেখে তার জন্য কি আমলটা বেশি তার জন্য প্রযোজ্য
সেই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল তাকে এইভাবে পরামর্শ দিতেন কাজ করতে। মুআবিয়া বিন জাহিমাত আস-সুলামি তিনি বলেন যে আমি আল্লাহ রাসূলের কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মা'আকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারাল আখিরা। আল্লাহ রাসূল, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, আর এই যুদ্ধে যাওয়ার যে আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আর আখিরাতে সফলতা। আল্লাহর সন্তুষ্টি চাই আর আখিরাতে যেন আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাই, জান্নাত যেন আমি লাভ করতে পারি, এর জন্য আমি আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূল বললেন, আহাইয়াতুন উম্মুক, তোমার মা কি জীবিত আছেন? তিনি বললেন যে নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার মা জীবিত আছেন। ইরজি ফাবিররাহা, আল্লাহ রাসূল বললেন যে যাও তোমার মায়ের সাথে সদাচরণ করো, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। এই কথা শুনে আমার কিন্তু সন্তুষ্টি হলো না। সেই সাহাবী বলছেন যে আমি আবার অন্য দিক থেকে এসে আল্লাহ রাসূলকে বললাম যে আল্লাহ রাসূল, আরে আমি আপনার সাথে আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই, আর আমি আল্লাহর সন্তুষ্টি আর আখিরাত চাই আমি। আল্লাহ রাসূল বললেন যে বড্ড বিরক্ত করো, তোমার মা জীবিত নেই? তিনি আবার ওই একই কথা বলছেন যে হ্যাঁ জীবিত আছে আল্লাহ রাসূল। তো বলছেন যে যাও ওখানে তোমার মায়ের সেবা করো। তাও সেই সাহাবীর মানে মন ভরছে না। এরপরে আবার সাহাবী ঘুরে সামনের দিক থেকে এসে বলছে, আল্লাহ রাসূল, আপনি মনে আমার কথা বুঝতে পারেন, আমি তো আপনার সঙ্গে যেতে যাচ্ছি যুদ্ধে, আর এর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই আর আখিরাতে সফলতা চাই। আল্লাহ রাসূল বললেন যে আহাইয়াতুল উম্মুক, তোমার মা কি জীবিত আছেন? আমি বললাম যে নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার মা জীবিত আছেন। আল্লাহ রাসূল বললেন ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তোমার মায়ের পাকে তুমি কি করো? ধরে রাখো সর্বদা, সেখানেই তোমার জান্নাত রয়েছে। তুমি জান্নাত চাচ্ছ তো, সেখানে তোমার জন্য জান্নাত রয়েছে, যাও। তো মায়ের পায়ের কাছে পড়ে থাকাকে, তার সেবা যত্ন করাকে জান্নাত অর্জন করার জন্য আল্লাহ রাসূল বলছেন যে এটা একটা পদ্ধতি, যাও তুমি জান্নাত অর্জন করতে পারবে, তোমার মায়ের সেবা করো। যেখানে নারীদের কোনো মর্যাদা ছিল না, জ্যান্ত পুঁতে ফেলা হতো, তাদের কাছে কোনো পরামর্শ করা হতো না। মানে নারী স্ত্রীর কাছে গিয়ে কোনো বিষয়ে পরামর্শ করতে হবে, আরে ভাই তাদেরকে মানুষ মনে করলে তো পরামর্শ নেবে, হ্যাঁ? তো তাদেরকে তো কোনো কিছু মনেই করে না তারা, তো তাদের কাছে পরামর্শ নেবে কেউ করে? আমাদেরও সমাজে কিছু লোক আছে যারা কোনো রকমের মূল্য দিতে চায় না, আর কেউ কেউ আবার এত বেশি মূল্য দেয় যে বাড়ির গার্জিয়ান পুরুষ না, পরিবেশ দেখে মনে বাড়ির গার্জিয়ান নারী, এটাও ঠিক নয়। তো দুটাকে সামঞ্জস্য করে চলতে হবে। কথা বুঝতে পেরেছেন? কারণ আপনাকে তার অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েদের অভিভাবক, নারীদের অভিভাবক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে ক্ষমতা দিয়েছেন। তো যেটা আমি বলছিলাম যে আল্লাহ রাসূল স্ত্রীদের কাছ থেকে পরামর্শ নিতেন। কিভাবে? যখন আল্লাহ রাসূল হুদায়বিয়ার সন্ধি যখন হয়ে গেল, মদিনা থেকে যখন সাহাবায়ে কেরামরা গেলেন উমরা করতে, সেখানে উমরা হলো না। সন্ধি হলো যে এই বছর সকলে ফিরে যেতে হবে। অনেকগুলো সন্ধি হলো যে এই বছর সব ফিরে যাবে, উমরা করতে পারবে না মক্কায়। তো সেটা যখন সন্ধি হয়ে গেল, তো উমরা ছাড়াই এবার যে পশু নিয়ে গেছে সেটাকে হালাল করতে হবে, জবাই করতে হবে। তো আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কুরবানি করো। সাহাবায়ে কেরামরা বলছেন যে আল্লাহ রাসূল, আল্লাহ কি আপনাকে সত্যভাবে নবী হিসেবে পাঠাননি? যে হ্যাঁ পাঠিয়েছেন।
বলছে আমরা কি সেই শক্তি নেই যে আমরা তাদের সঙ্গে মোকাবেলা করতে পারবো? বলছে হ্যাঁ করবো। বলছে তাহলে আমরা এখানে উমরা না করে এখানে জব করবো কেন? ভারী বিপদ। সাহাবায়ে কেরামদের কথা শুনে আল্লাহ রাসূল চলে আসলেন নিজের রুমে, এসে তাঁবুতে এসে তার স্ত্রীকে বলছেন যে সাহাবায়ে কেরাম তো কেউ পালন করছে না, এখন আমি কি করি? তার স্ত্রী তাকে পরামর্শ দিলেন যে আল্লাহ রাসূল কাউকে কোনো কিছু বলার দরকার নেই, আপনার যেটা কুরবানি আপনি এটা নিজের হাতে করে চলে আসেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলেন আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল গিয়ে নিজের যেটা জানোয়ার ছিল সেটাকে কুরবানি করে দিলেন। এবার আল্লাহ রাসূলের দেখা দেখি সকলে কি করলেন? কুরবানি করে দিলেন। তো এইখানে আল্লাহ রাসূল কার কাছে পরামর্শ নিলেন? স্ত্রীদের কাছে, স্ত্রীর কাছে। তো আল্লাহ রাসূল নারীদেরকে এই মর্যাদা দিয়েছেন, মা হিসেবে তাকে এই মর্যাদা দিয়েছেন। এবার স্ত্রী হিসাবে তাকে কিভাবে মর্যাদা দিয়েছেন দেখুন। সহিহ বুখারীতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, তার আগে আয়াত পরিবেশন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সঙ্গে থাকো খুব ভালোভাবে, নম্রভাবে, ভদ্রভাবে। ফাসা আন তাকরাহু শাইআন, হতে পারে এমন যে তোমরা তোমার স্ত্রীর মধ্যে এমন কিছু দেখলে যেটা তুমি অপছন্দ করছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তোমার জন্য অনেক কল্যাণ রেখেছে। অনেক সময় মানুষের অপছন্দ হয় কোনো কোনো বিষয়কে নিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্যদিকে তার জন্য অনেক কল্যাণ রেখেছেন। তো একটা বিষয় যদি মন খারাপ হয় তো অন্যান্য দিকগুলো দেখে কোনো হট করে কোনো ফয়সালা নেবেন না। গতকালকেই একজন আমাদের কাছে ফটো নিতে এসেছে যে একসঙ্গে 3 তালাক দিয়েছে। 5 তারিখের কথা বলছি, আজকে 7 তারিখ, তো 5 তারিখের কথা বলছি। দিয়ে আমাদের কাছে ফটো নিতে এসেছে যে এখন কি করি, যে এখন তো আমি তালাক দিয়ে দিচ্ছি আমার বউকে, সমাজ তো বলছে যে হয়ে গেছে সব খালাস। এবার তাই বলছে আপনাকে রাগের মাঝে তালাক কে দিতে বললো? হ্যাঁ, রাগ হয়েছে ঠিক আছে, রাগ তো সবারই হয়, তো রাগ হওয়ার পরে রাগ সহ্য করতে হবে। 2-4 কথা বলে ধমক দিয়ে চলে আসো বাইরে, থাকো একদিন 2-4 দিন, তাকে আলাদাভাবে রাখো। তো এটাই বলতে হবে শুধু তালাক? তো আল্লাহ রাসূল হটকারিতা করতেন না এবং সাহাবাদেরকে পরামর্শ দিতেন। এবং সেই মুসলিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাজিয়া মিনহা আখার, কোন মুমিন পুরুষ যেন তার মুমিন স্ত্রীকে ঘৃণা না করে, তার স্ত্রীকে কি না করে? ঘৃণা না করে। হতে পারে তার কোনো আচরণে সে অসন্তুষ্ট হতে পারে, কিন্তু আরো অন্যান্য অনেক তার গুণ রয়েছে যা দিয়ে তুমি রাজি হয়ে যাবে, যা দিয়ে তুমি সন্তুষ্ট হবে। অতএব হটকারিতা করে, রাগ করে তার সঙ্গে মারামারি করা, তাকে গালাগালি করা, তার বাড়ির লোকদেরকে গালাগালি করা, এটা কোনোদিনই প্রযোজ্য হতে পারে না, কোনো মানুষের জন্য এটা বৈধ হতে পারে না। এবং আল্লাহ রাসূল তার স্ত্রীদের সাথে কিভাবে আচরণ করতেন দেখুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল আমাকে বললেন ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাজিয়াতান ওয়া ইযা কুনতি গাযাবি। আল্লাহ রাসূল আমাকে একদিন বলছেন যে আমি এটা খুব ভালোভাবে জানি যখন তুমি আমার উপরে খুশি থাকো, সন্তুষ্ট থাকো, আর যখন তুমি আমার উপরে রেগে যাও সেটাও আমি জানি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আপনি এটা কি করে জানেন? আপনি এটা কি করে বুঝতে পারেন যে আমি আপনার উপরে রেগে থাকি না সন্তুষ্ট থাকি? তখন আল্লাহ রাসূল বললেন
যে আম্মা ইদা কুনতি আন্নি রাজিয়াতান ফা ইন্নাকি তাকুলিনা লা ওয়া রাব্বি মুহাম্মদ, তুমি যখন আমার উপরে সন্তুষ্ট থাকো তখন তুমি শপথ যখন নাও তখন তুমি আল্লাহর কসমের সাথে কি বলো যে লা ওয়া রাব্বি মুহাম্মদ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের শপথ করে বলছি। কথা বুঝতে পেরেছেন? এখানে পয়েন্ট রয়েছে যে তুমি কি করো, শপথ নেওয়ার সময় আমার নাম উচ্চারণ করো। ওয়াইদা কুনতি গাযাবি কুলতি লা ওয়া রাব্বি ইব্রাহিম, আর যখন তুমি আমার উপরে অসন্তুষ্ট থাকো, রেগে থাকো, তখন তুমি বলো যে ইব্রাহিম আলাইহিস সালামের রবের শপথ করে বলছে, তখন তুমি আমার নামকে ছেড়ে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজাল ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহি মা আহজুরু ইল্লা ইসমাক, হ্যাঁ আল্লাহ রাসূল, এটা সত্য, আমি যখন রেগে যাই তখন আপনার নামটা আমি ছেড়ে দিই। তো আল্লাহ রাসূল এইভাবে তার স্ত্রীদের সাথে ভাব বিনিময় করতেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস আমি পেশ করি, ইনশাআল্লাহ আমার কথাকে ইতি করছি। সেখানে আল্লাহ রাসূল বললেন, ওয়াস্তাউসু বিন নিসাই খায়রান, তোমরা মেয়েদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। ফা ইন্নাহুন্না খুলিকনা মিন জিলাইন ওয়া ইন্না আওয়াজা শাইইন ফি জিলাই আ'লাহু, এই জন্য যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি থেকে, আর সব থেকে বাঁকা হাড্ডি পাঁজরের যেটা সব থেকে উপরে। ফা ইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, যদি তুমি সেই হাড্ডিকে সোজা করতে যাও ভেঙে ফেলবে। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াসাল আওয়াজা, আর যদি ছেড়ে দাও বাঁকায় থেকে যাবে। এর মানে হচ্ছে যে স্ত্রীর অনেক ভুল ত্রুটি আপনাকে ক্ষমা করতে হবে। এবার যদি আপনি তাকে শর্ট করতে চান, ই করো না সি করো না, এই করবে সি করবে, আর তাকে খুব প্রচন্ড মার ধরি করো, তাহলে তো তালাক হয়ে যাবে। তার মানে তার ভুল ত্রুটি ক্ষমা করতে হবে আপনাকে। এই নসিহত আল্লাহ রাসূল কাকে করছেন? আরে ভাই, আপনাদেরকে, আমাদেরকে, স্বামীদেরকে। এবং আল্লাহ রাসূল এই হাদিস বলে শেষ করছে, আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই যে তার পরিবারের কাছে বেশি ভালো, যে তার পরিবারের কাছে বেশি ভালো, আর আমি আমার পরিবারের কাছে বেশি ভালো। সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, তিনি হচ্ছেন আল্লাহ রাসূলের স্ত্রী। তিনি যে সাক্ষ্য দিচ্ছেন, এই সাক্ষ্য দেখুন, তিনি বলছেন যে আমি আমার জীবনে আমার বাবা, চাচা, ভাই, আরো যত আছে সমস্ত লোকের তুলনায় সব থেকে বেশি উন্নত মানের চরিত্র হিসাবে দেখেছি আল্লাহ রাসূলকে। তার থেকে বেশি উত্তম চরিত্রের অধিকারী আমি আর কাউকে দেখিনি। এই সাক্ষী কে দিচ্ছেন? ভাই তার স্ত্রী। বলেন তো, আমাদের কারো স্ত্রী এরকম সাক্ষী দিবে? হ্যাঁ, দিবে না। তার মানে হচ্ছে যে আমাদের যে চরিত্র, আমরা যে ব্যবহার করি, সেই ব্যবহার নিয়ে আমাদেরকে মূল্যায়ন করা দরকার রয়েছে। শেষে আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন, এবং আমাদের যে ব্যবহার একে অপরের সাথে, বিশেষ করে আজকে যে আলোচনা হলো কন্যা সন্তানের সাথে, মায়ের সাথে, স্ত্রীর সাথে, এদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المؤمنين إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته.